আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আবার আর একটা ব্লগ আরম্ভ করতে চাইলাম। আসলে আশা করি আপনারা ভালো লাগবো। আজকে রান্না আমার একটু আম দরকার ঘর থেকে রান্দা লাগে। আর নাইলে আজকে আমার মোটেও রান্দার কোনো ইচ্ছা আছিল না, জানেও মানেন না। এর লাগি মাত্র এটা লাগে তোকে তাকাইয়া আমি ২-৩টা আইটেম রেডি করছি যেটা আছিল আমার ফ্রিজে ওগুন বার কইরা আমি রানরাম। তো এদিকে আমি ভিজাইছি লাল প্রনস, স্পিনিশ দিয়ে রান্ধিলিমু। আর একটা মিক্স ভেজিটেবলের সবজি আর একটা হইল গিয়া কেরেলা ভাজি। আজকে আম আসলে রানরাম কইয়া কইয়া গেছে কি আর সো নর্মালি আমার রান্না সব সময়ও আমি সকাল পাঠে রান্ধি ১২টায় ১টার আগে আমার শেষ হয়ে যায় রান্না বাড়া। আর আজকে রানরাম খুইয়া খুইয়া বুঝছিলাম যে আছে ১-২টা তরকারি ওই যাব রান্না লাগতো না। এখন আমি চিন্তা করি দেখলাম যে সামনে দিত সপ্তাহ বাড়াই ওর আমি তো আর আমার ফুরা রান্দা উন্দা রাঁধছি না, সো আমার মানি জইব কিলা। সো এখন কই যে তা আছে ওটা খান, আই ডোন্ট নো ওয়াই আই হ্যাভ ডন দ্যাট। এখন তাড়াহুড়া করলাম। নর্মালি আমি বিকালে মোটেও রান্ধি না, বিকালকে রান্না আমি পছন্দ করি না, বাট আজকে না পারতে আমার রান্না লাগছে। সো যেটা আছে আর কি। সো আমার কাটাকুটি শেষ। এইদিকে মানে রাখছি আমি কেরেলা আর মিক্স ভেজিটেবল বানাইমু। এটা মাঝে দিলাইমু ফ্রোজেন সবজি কিছু। আর এই তো ফ্রন দি আর কিতা দি স্পিনিচ পেঁয়াজ বানাইয়া রাখি লিছি, কাঁচামরিচ। সো লেটস স্টার্ট কুকিং নাও। সর্বপ্রথম আমি ফ্রনটারে একটু হালকা ফ্রাই করে লাই। এমনি সামান্য খালি পুরা একটু হালকা ফ্রাই হইতো। সো এটা হচ্ছে মিক্স ভেজিটেবলের লাগি। আর মিক্স ভেজিটেবল আমি সবসময় একটু পাঁচফোড়ন দেই। ধনিয়া পাউডার আর হলুদ। সো যেহেতু আমি ইউজ করবো ফ্রোজেন বিনস, তো এটা একটু আগে দিলাই। তারপরে অ্যাড করে লাইম আলু আর মূলা, একটু ওই যাব খালি। তো এই তেলটা দিলাম কেরেলার লাগি। ওকে, আই থিঙ্ক প্রনস এগুলা তোলার সময় হয়ে গেছে, কি পানি বার হয়ে গেছে সারা। লবণ আন্দাজ করে প্রনস। কেরেলার মাঝে শুধু ধনিয়া অ্যান্ড হলুদ। আর প্রনস আমি দিব কিছু, এটা হলো জিরা, হলুদ, ধনিয়া, চিলি পাউডার। সো যেহেতু আমি প্রনসের মাঝে অ্যাড করবো স্পিনিচ আর ফ্রোজেন স্পিনিচ, সো আমি এখন অ্যাড করি লাই।
এটা পাকা প্রনস। তো ফ্রোজেন শাকসবজি হইলো আমার লাইফ সেভার। এখন আমি থাকি একটু দোকান থাকি একটু দূরই, দৌড় মারি যেন হুট করে গিয়ে আনি নিতাম পারমো, আমার এই সুযোগ নাই। আমি থাইয়ার তুইয়ার ইয়া মানে ঘন্টা এখানোর লাগি বাড়িয়া যাওয়া লাগবো যদি এখন আমি সবজি আনতে যাই। সো ফ্রোজেন যেটা আছে আর বড় যেটা আছে ওটা দিয়েও খাম চালানি লাগে আর কি। সো নাও এমনি রেডি হয়ে গেছে কি কেরালার মশলা। সো এটা আমি এক সময় লাগে গুইরা রাখি লাগব। সো আইসটা ছুটি গেলে এমনিও গলি যাব। বিনস মোটামুটি ভিজিয়া ধরছে আর এগুলা আলু আর মূলা দিলাই যাইব। সো এখন আমি আট করিলাই মূলা আর আলু। তো আজকে সব রান্না প্রনস বাদে এটা টুকাটুকি রান্না মানে বাসার যেটা আছে ওটা দিয়ে কি কাঁকরোলটা মোটামুটি ডান। সো এদিকে স্পিনিচ এখানে পালা চিকেনে খেতে হয়ে গেছে, অলমোস্ট বুনা হয়ে গেছে, আরো একটু বুনা হয়ে যাও তারপরে প্রনস আট করি লাইন। কিছু কাঁচামরিচ। সো খারেলটা মোটামুটি শেষ হয়ে গেছে, গেটা হিজি গেছে, আর বেশি খরখরা করার দরকার নাই। আপনারা সবসময় একটা রিমাইন্ডার দেই, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন না প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোকে শেয়ার করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া হারছেন জাযাকুমুল্লাহ খাইরান, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওয়ালাইকুম আসসালাম। সো দুইটা বাজি আমার ওই গেছে। সো এদিকে ফ্রনজ ওই গেছে কি ফ্রনজ আমি আট করবো একটু রসুন। রসুন আমার ফ্রোজেন রই গেছিল রাইন দেয়া সেদিনকে। I'm gonna add the prawns. Bismillah. আজকের রান্না আমার শেষ। আশা করি আপনারা আমার ব্লগটা ভালো লাগবো। আর যদি ভালো লাগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস সকলের লগে শেয়ার করতে বলবেন। নতুন কোনো ব্লগ আবার আপনারা লগে কথা হইব ইনশাল্লাহ আগামীতে। অ্যান্ড প্লিজ ডু সাপোর্ট মি অ্যান্ড দোয়াতে ইয়াদ রাখতে বলবা না। আজকের লাগি এই পর্যন্ত বিদায় নেই গিয়ে আজকে আপনারা কাছ থেকে আজকে শর্ট একটা ভিডিও, এটা জাস্ট আমার চলতি ফতে যে রান্নাগুলো আপনারা লগে শেয়ার করলাম। আজকের লাগি এই পর্যন্ত বিদায় নেই গিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।